কত সুন্দর কারুকার্য মণ্ডিত একটা জমিদার বাড়ি। আর এই কার্নিশের এখানে সবগুলোর ভিতরেই দেখা যাচ্ছে যে মানুষের আকৃতি। অনেক পুরানো জমিদার ছিল। জি। তারা এই প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে এই জমিদারি estate। এটাও জমিদার বাড়ি, এর সাথে সংযুক্ত। এটা মনে হয় কিছু সংস্কার করছে, হয়তো এখনো মানুষ থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। রেড মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিকাল এখন 4:30। ঘরে ভাল লাগতেছিল না, চিন্তা করছি একটা পুরনো কিছু ঐতিহ্যর সাথে ঘুরে আসি, মানে বলতে গেলে পুরনো কোনো বিল্ডিং বা পুরনো কোনো জমিদার বাড়ি ঘুরে আসি। হঠাৎ বাসায় বসেছিলাম, হঠাৎ ইন্টারনেটে দেখতেছি নাটুবাবু জমিদার বাড়ি। তো বরিশালের খুব কাছেই বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর বাজারের পাশে নাটুবাবু জমিদার বাড়ি গুগলে দেখলাম। তারপরে এখানে বাসা থেকে চেষ্টা করলাম যে কিভাবে যাওয়া যায় নাটুবাবু জমিদার বাড়ি। পরে গুগল করে দেখলাম যে আমাদের বাসা রূপাতলি থেকে বেশি সময় লাগে না, মানে নাটুবাবু জমিদার বাড়ি যাইতে। তারপরেই রওনা হলাম এই বাইক নিয়ে। তো বাইকটা হচ্ছে অ্যাপাচি 4B ABS। তো এখন 4:30 বেশি বাজে, তো যেতে সময় লাগবে বেশি হলে 20 মিনিট। তো বন্ধুরা আমার সাথে থাকুন, দেখা হচ্ছে জমিদার বাড়ির ওইখানে যাওয়ার পরে। বন্ধুরা, আজকে আমি আসছি বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর বাজারে। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্যামপুর বাজার। আর এই শ্যামপুর বাজারে এখানে একটা জমিদার বাড়ি আছে, অনেক পুরানো, নাম হচ্ছে নাটুবাবু জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মন্দির অথবা সমাধিসৌধ, মঠ বলে অনেকে। ভাই এটা সম্বন্ধে একটু বলেন না প্লিজ। অনেক অনেক পুরানো জমিদার ছিল। জি। তারা এই প্রায় 100 বছরের উপরে হয়ে গেছে এই জমিদারি স্টেট এখনো আছে। তারা ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছি আমরা, ওই যে দূরে, ওইটাই শুধুমাত্র প্রধান ফটক ছিল না? না, ওর ভিতরে অনেক কাজ ছিল, অনেক কারুকার্য ছিল, আরো ঘর বাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসতো আরো। ভিতরে এখানে আমরা যাবো অবশ্যই। এইখানে এটা কি মুক্তিযোদ্ধার সংসদ দেখতেছি একটা? হলো ই করছে ওই মুক্তিযোদ্ধাদের যারা মারা গেছে না, তাদের জন্য আর কি একটা স্মৃতিসৌধ করছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই জমিদার বাড়িটা মুক্তিযোদ্ধার সাথে একটু সম্পৃক্ত আছে। জমিদার বাড়ির যে মূল ফটক, এটার উচ্চতা প্রায় 5-6 তলা হবে। তো ভবনের হচ্ছে প্রধান ফটক। এটা যদি ঢোকার পরে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি জমিদার বাড়িটা পুরোপুরি একটা পূর্ণাঙ্গ ভিউ পাবো এখান থেকে। অনেক পুরনো। আপনারা যদি দেখেন এই ভিতরের ভিউটা আসলেও সুন্দর। এটা হচ্ছে এটাও জমিদার বাড়ি, এর সাথে সংযুক্ত। এটা মনে হয় কিছু সংস্কার করছে, হয়তো এখনো মানুষ থাকে এখানে, দেখতে পাচ্ছি মানুষ থাকে। তো ওইদিকে আমরা যাব না। আর এই জমিদার বাড়ির কারুকার্য মণ্ডিত একটা জমিদার বাড়ি। আপনারা দেখবেন শৈল্পিক কতটা শৈল্পিক ছিল, কত সুন্দর কারুকার্য মণ্ডিত একটা জমিদার বাড়ি। ওয়াও, সুন্দর লাগে। এখানে যদি আপনারা ভালো মতো খেয়াল করেন, এখানে কিছু মূর্তি আছে, মাথা, প্রত্যেকটা কার্নিশের কাছে একটা মাথা দিয়ে মূর্তি বানানো। আর উপরে যদি আপনি ভালো মতো খেয়াল করেন, একটা বাঘের মানে ছবি আর্ট করা আছে। আর্ট করা বলতে কি, ওটা হচ্ছে কারুকাজ করা আর কি, বাঘের। আর এই কার্নিশের এখানে সবগুলোর ভিতরেই দেখা যাচ্ছে যে মানুষের আকৃতি। খুবই পুরনো একটা জমিদার বাড়ি। আসলে এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে। এই যে মোটামুটি জানালার মতো একটা অভয়া, এখানে অনেক সুন্দর। চলুন বন্ধুরা নাটুবাবু জমিদার বাড়ির ইতিহাসটা একটু জেনে আসি। দৈনিক জনকণ্ঠ অনলাইন পত্রিকার মাধ্যমে জানা যায়, 1600 শতকের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন প্রসন্ন কুমার রায়চৌধুরী। 19 শতকের গোড়ার দিক পর্যন্ত জমিদারি ধারাবাহিকতা বজায় রাখেন তাদের পঞ্চম বংশধর কুমোদ বন্ধু রায় চৌধুরী, অর্থাৎ নাটুবাবু। জমিদার নাটুবাবু ছিলেন স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিক। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সহচর্যে এসে বাঙালির মুক্তির নেশায় বিভোর ছিলেন নাটুবাবু।
1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর একজন জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি নিজ গ্রাম শ্যামপুরে মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত করতে থাকেন মুক্তিযোদ্ধাদের। জমিদার বাড়ি এবং শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে গড়ে তোলেন মুক্তিযোদ্ধাদের ক্যাম্প। 25শে মার্চের পর যুদ্ধ শুরু হয়ে গেলে বরিশাল অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অভয় আশ্রমে পরিণত হয় এই জমিদার বাড়িটি। বন্ধুরা, এই জমিদার বাড়িতে বসেই মুক্তিযোদ্ধারা বৈঠক করত। এই পরিবারটি জমিদার হওয়ায় মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা থেকে শুরু করে সকল প্রকার সহায়তা করেছে। জমিদার বাড়ি কোষাগার থেকে মুক্তিযুদ্ধের অসামান্য অবদান রাখা নাটুবাবু বেশি দিন বাঁচতে পারেননি। স্বাধীনতার মাত্র 2 বছরের মধ্যে 1973 সালে তাকে হত্যা করে স্থানীয় এক রাজাকার ও তার সহযোগীরা। বন্ধুরা, নাটুবাবু জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য খুব কাছ থেকে জেনে গেলাম। আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এই জমিদার বাড়িটা ঘুরে দেখার জন্য। এই জমিদার বাড়িটা ঘুরে দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে। পরে আমরা জমিদার বাড়ি ঘুরে স্থানীয় শ্যামপুর বাজারে কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে স্থানীয় লোকদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে তারপরে সন্ধ্যার ঠিক আগে আগে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায়। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, দেখা হবে অন্য কোনো কোথাও, অন্য কোনো ট্রাভেলে, অন্য কোনো জায়গায়। আশা করি এই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাই করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ট্রাভেল ভিডিও।